কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নিয়েছে জোড়ালাগা যমজ বোন। বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগা তাদের। অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবনে আনতে প্রয়োজন অনেক অর্থ। দরিদ্র পরিবারটির সে সামর্থ্য নেই। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসানের স্ত্রী সানজিদা ইয়াসমিন মুক্তা গত ৪ মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন জোড়ালাগা যমজ কন্যা শিশুর, যাদের নাম রাখা হয়েছে উম্মে জয়নব ও উম্মে কুলসুম। পৃথিবীর আলো দেখার পর থেকে আলাদা কোনো অস্তিত্ব নেই তাদের। বুক থেকে পেট পর্যন্ত জোড়ালাগা দুই বোনের একজন কাঁদলে অন্যজনও কেঁদে ওঠে। একজন সামান্য নড়াচড়া করলে ব্যথায় কুঁকড়ে যায় আরেকজন। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবনে আনা হয়তো সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। জন্মের ৩ মাস পর আবার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও দোকান কর্মচারী পিতা তা পারছেন না। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো যেন আমার এই বাচ্চার দিকে তাকায়, আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে এবং তাদের যে চিকিৎসার দরকার চিকিৎসা হওয়ার পরে আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। সকলের কাছে দোয়া চাবো এবং সকলের কাছে আমি অনুরোধ করবো যেন আমার বাচ্চাটাকে হেল্প করে। স্বজন ও প্রতিবেশীদের আবেদন, সরকার ও সমাজের বিত্তবানরা সহায় হলে ফুলের মতো দুটি শিশু পেতে পারে স্বাভাবিক জীবন। অত্যন্ত দরিদ্র মানুষ তারা। এখন এই বাচ্চা যদি আলাদা করতে হয়, ডবল করতে হয়, তাহলে সরকারের সহযোগিতা দরকার। গরিব মানুষ কিছু খাত পাচ্ছে না, কিছু সাহায্য করলে ভালো হয়। আপাতত সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সহযোগিতা পেতে পারে অসহায় পরিবারটি। যদি তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করে অথবা কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতার অনুরোধ করে, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। সময় মতো চিকিৎসা নিশ্চিত করা না গেলে অনিশ্চিত হয়ে উঠতে পারে নিষ্পাপ শিশু দুটির জীবন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।